হ্যালো, আমি তনিমা। আজকের আমার এই ভিডিওটা হচ্ছে রিয়েলিটি অফ অঞ্জলি ট্যুর অ্যান্ড ট্রাভেলার্স অফ সুন্দরবন। আমি রিসেন্ট সুন্দরবন ঘুরে এসেছি আর আমি গিয়েছিলাম অঞ্জলি ট্যুর অ্যান্ড ট্রাভেলার্সের সঙ্গে। আজকে আমি তাদেরই কিছু রিয়েলিটি আপনাদের সঙ্গে তুলে ধরবো। আমি যথারীতি ইউটিউবে ওই ব্লগারদের ভিডিও দেখেই আমি গিয়েছিলাম, যে তারা অঞ্জলি ট্রাভেলার্সের হয়েই আর কি বলছিল। সেখান থেকে বিভিন্ন ভিডিও দেখার পর আমার মনে হয়েছিল অঞ্জলি ট্রাভেলার্সটা বেশ ভালো, তাই আমি ওদেরকেই বুক করেছিলাম। আমি বুক করেছিলাম হচ্ছে ৩,৫০০ টাকা করে পার হেড। আমাদের প্যাকেজ ছিল হচ্ছে 2 নাইট 3 ডেজের জন্য। কিন্তু ওখানে গিয়ে আমি আসল রিয়েলিটিটা বুঝতে পারলাম। তো আমরা বাড়ি থেকে ক্যানিং পর্যন্ত গিয়েছিলাম। ক্যানিং থেকে আমাদের পিক আপ করার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা আমরা রোডের মধ্যে দাঁড়িয়েছিলাম, কেউ আমাদের পিক আপ করতে আসেনি। বারবার তাদেরকে ফোন করা হচ্ছিল, কিন্তু তারা আসছে করে কেউ আসছিল না। তারপর 1 ঘন্টা পরে আমাদের পিক আপ করা হয়, আমাদের লঞ্চে নিয়ে যাওয়া হয়। কিন্তু লঞ্চে গিয়ে আমরা আসল ক্ষতিটা উপলব্ধি করি। লঞ্চে যাওয়ার আগে আমরা সমস্ত পেমেন্ট মিটিয়ে দিই। তারপর লঞ্চে গিয়ে দেখি ওখানে শুধুমাত্র অঞ্জলি ট্রাভেলার্সেরই লোকজন শুধু নেই, ওখানে বিভিন্ন ট্রাভেলার্স আছে, যেমন হচ্ছে লোকনাথ ট্রাভেলার্স, দুবাই ট্রাভেলার্স, আরও অনেক লোকাল ট্রাভেলার্স, সুন্দরবনের অনেক লোকাল ট্রাভেলার্সরাও ওই একই সঙ্গে সব লোকজন একটা লঞ্চে তুলেছে। তাহলে আলাদা আলাদা ট্রাভেলার্সের এই যে ভিডিও, আলাদা আলাদা প্যাকেজ, তাহলে সেটার মানে দেখি। তো ওইখানে ওই রকম সবাইকে একই সাথে ওই একই লঞ্চেই নিয়ে যাওয়া হলো। আর এই যে খাবার দাবার দেখা হয় না, খুব সুন্দর সুন্দর খাবার পরিবেশন করছে এই যে ব্লগারদের ভিডিওতেই আমরা দেখি, সেটা কিন্তু একেবারেই তা নয়। ওটা ব্লগারদের জন্য আলাদা হয়তো রান্না করে ওরকম সুন্দর বাটি বাটি করে পরিবেশন করা হয়। এখানে ওই রকম কোনো ব্যাপার নেই। আর খাবারের মানও যে ৩,৫০০ টাকার মধ্যে খুব ভালো তা আমি বলবো না, মোটামুটি। আর ওখানে যে ইলিশ মাছ, ইলিশ উৎসব বলা হচ্ছে না, ওসব ইলিশ উৎসব তো সব কিছু নয় যে আসুন যত কারণ ইলিশ মাছ খান, এই জিনিসটা কিন্তু একেবারেই ভুল। এই কথাটা শুনে যদি কেউ এই সুন্দরবনে ইলিশ উৎসবে গিয়ে থাকে তাহলে খুব ভুল করবে। ওখানে পার হেড সবাইকে একটা করে ইলিশ মাছ দেওয়া হচ্ছে। কেউ কিছু মাছ খেতে ভালোবাসে তাকে কিন্তু আর একটা এক্সট্রা মাছ দেওয়া হচ্ছে না। আর আমরা তো তাও ৩,৫০০ টাকা দিয়ে বুক করে গেছি, কিন্তু আমাদের সঙ্গে আরও বিভিন্ন লোকজন ছিলেন যারা ৪,৫০০, ৫,০০০ টাকা দিয়েও বুক করে ওই একই প্যাকেজই মানে ছিলেন, এখন খাওয়া দাওয়া হচ্ছে, তাদের আরও বেশি লস হয়ে গেছে। আর ওখানে কিন্তু এসি মানে চলেই না, যারা এসি ঘর নিয়েছেন তাদের তো এসি মানে ওরা চালাচ্ছিলই না ইচ্ছা করে, মানে তারা রীতিমতো ঝগড়া ঝামেলা করে রাত্রির 1টার সময় এসি তারা চালিয়েছে। মানে খুবই বাজে ব্যবস্থা আর কি। আর রাত্রিবেলা খাওয়ার সময় বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছিলো, মানে রাত্রে খেতে বসেছি কিন্তু এতবার কারেন্ট অফ হয়ে যাচ্ছিলো যে খুব অসুবিধা হচ্ছিলো। ওরা ওখানে জেনারেটারও আছে কিন্তু ওরা জেনারেটারও চালাচ্ছিল না। মানে এই যে অঞ্জলি ট্রাভেলার্সে নিয়ে গিয়েছিলো, মানে খুবই বাজে। আমি ভিডিও দেখে গিয়েছিলাম, কিন্তু এত বাজে এক্সপিরিয়েন্স যে মানে আমি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আর ওরা মানে এত দেরি করে করে মানে সমস্ত জায়গাগুলো ঘোরাচ্ছে। প্রথম দিনে বললো না, গভীর অরণ্যের মধ্যে যাওয়া যাবে না, আজকে রবিবার, আজকে ওরা ক্যান্সেল করে দিচ্ছে। একই কথা বলবো, অঞ্জলি ট্রাভেলার্সের পরিবেশটা খুব বাজে। শুধু অঞ্জলি ট্রাভেলার্স নয়, এখানে এই যে যত ট্রাভেলার্স এই যে আছে না, লোকনাথ ট্রাভেলার্স, অঞ্জলি ট্রাভেলার্স, দুবাই ট্রাভেলার্স, সুন্দরবন, এই যত ট্রাভেলার্স এই যে ইউটিউবের মাধ্যমে যে যারা দেখায়, সকলেরই মানে বলতে গেলে এরকম পরিষেবা খুবই বাজে। সুন্দরবন খুবই সুন্দর জায়গা, আপনারা সুন্দরবন আসুন, সুন্দরবনের প্রকৃতি উপভোগ করুন, কিন্তু কখনোই ভুল করে এই সমস্ত ট্রাভেলার্সের সঙ্গে একদম আসবেন না। ট্রাভেলার্সের সঙ্গে আসলে আপনার টাকাটা মানে পুরোপুরি জলে। আমি সাধারণত এই ধরনের ভিডিও বানাই না, কিন্তু আমি এত বাজে এক্সপিরিয়েন্সের জন্য এই ধরনের ভিডিও বানাতে আমি বাধ্য হলাম। আমি একটাই কথা বলবো, সুন্দরবনে অবশ্যই আসুন, কিন্তু অঞ্জলি ট্রাভেলার্সের সঙ্গে একদম আসবেন না। আমি অঞ্জলি ট্রাভেলার্সের সঙ্গে গিয়েছিলাম তো, তাই আসল সত্যটা আমি জানি।